শীতকালের সঙ্গে জড়িয়ে আছে খেজুরের রস। শীতের সকালে কাঁপতে কাঁপতে খেজুরের রস পানির স্মৃতি সঙ্গে জড়িয়ে যায় এই রস দিয়ে বানানো গুড় পাটালির পিঠা পায়েস। আপনারা অনেকেই জানেন খেজুরের রস হলো খেজুর গাছ থেকে সংগ্রহকৃত রস। সাধারণত মাটির হাঁড়ি দিয়ে খেজুরের রস সংগ্রহ করা হয়, তবে বর্তমানে অনেক ক্ষেত্রে মাটির বদলে প্লাস্টিক দিয়ে সংগ্রহ করা হয়ে থাকে। কতটুকু হবে এখানে? 1.5 লিটার হবে না? 1.5 লিটার, 2 লিটার আছে। ও, তবে আজকে শীতের সকালে খেজুর গাছ থেকে রস পেড়ে খাওয়ার অভিজ্ঞতা ছিল অন্যরকম। খেজুর গাছ থেকে যারা রস সংগ্রহ করে তাদেরকে গাছি বলা হয়। আর এই শীতের সকালে গাছিরা অনেক ব্যস্ত সময় পার করছে। এগুলো নিয়ে যেতে পারবে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গাজীপুরের মতো জায়গায় কিভাবে এই খেজুরের রস গাছ থেকে পেড়ে খেলাম। আর আপনারা আমার মতো এরকম খেজুরের রস পেড়ে খেতে চাইলে গাছের নাম্বার দেওয়া থাকবে, আর তার সাথে যোগাযোগ করে আপনারা রস সংগ্রহ করতে পারবেন। আসলে গ্রাম ছাড়া শহরে খেজুরের রস পাওয়াটা অনেক কঠিন, তবে চেষ্টা করলে শহরে বসেও খেজুরের রস পেড়ে খাওয়া যায়। এই মুহূর্তে সময় 5:50 মতো বাজে, কারণ আমি গাছের সাথে কথা বলে রেখেছিলাম। সে আমাকে 6টার মধ্যে খেজুর বাগানের সামনে থাকতে বলছে, তাই আর্লি ঘুম থেকে উঠে সেইখানে যাওয়ার জন্য চেষ্টা করছি। দেখুন, এখনো কুয়াশা শেষ হয় নাই এবং অন্ধকারও শেষ হয়নি এখনো, আর এই অন্ধকারের মধ্য দিয়ে যাচ্ছি খেজুরের রস খেতে। তো আশা করছি আজকের ভিডিওটি অনেক ভালো হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর এখন আমি যেখানে যাচ্ছি জায়গাটি হচ্ছে গাজীপুরের মৌচাকের কাছেই একটি হর্টিকালচার সেন্টারে। দেখুন, এখনো সূর্য ওঠেনি, আকাশ লাল রং ধারণ করে রেখেছে, এদিকে কুয়াশা, সব মিলিয়েই পরিবেশটা একটু অন্যরকম। আর এই পরিবেশ উপেক্ষা করেই চলে আসলাম সেই খেজুর বাগানের সামনে, যেখান থেকে খেজুর রস পেড়ে খাবো। আর এটি পূর্বাণী ফ্যাক্টরির পাশে অবস্থিত জায়গাটি। আজকে অন্যান্য দিনের তুলনায় অনেক পরিমাণ শীত এবং কুয়াশা দেখতে পাচ্ছি, আপনারা দেখে বুঝতে পারছেন। সূর্য এখনো ওঠে নাই, তাই একজন হারিকেন এখনো বাইরে জ্বালিয়ে রেখেছে। অনেকদিন পর এরকম হারিকেনের এই আলোটি দেখতে পেলাম। আর আমি এখানে এসে গাছিকে ফোন দিলাম, উনি এখনো বাসা থেকে বের হয়নি। আমাকে বলল অপেক্ষা করার জন্য, তাই এখানে অপেক্ষা করছি। আর কিছুক্ষণ অপেক্ষা করার পরেই দেখলাম উনি কলসি হাতে এখানে এসে দাঁড়িয়ে আছে, আমাকে ফোন দিচ্ছে। চলুন তার সাথে কথা বলি। চাচা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছেন? কোনটাতে আগে ঢুকবেন? হ্যাঁ হ্যাঁ। এরপর এই চাচার সাথে কথা বলে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু গেটের চাবি নাই, তাই উপর দিয়ে যেতে হবে। তালা লাগানো নাকি? এরপর আমিও এই গেটটি উপর দিয়ে পার হলাম, আর পার হয়েই তার পিছন পিছন ছুটতে লাগলাম খেজুরের রস পাড়ার জন্য। এই প্রচন্ড শীতের মধ্যে এই গাছিকে নর্মাল একটি চাদর গায়ে দিয়ে দেখে একটু খারাপই লাগলো, কারণ আজকে অনেক শীত পড়েছে। বাট এরপরেও উনি এই চাদর গায়ে দিয়ে খুব দ্রুত হাঁটতে লাগলো, আমিও পিছন পিছন যেতে থাকলাম। যেতে যেতে প্রথমে দেখা পড়লো একটি খেজুর গাছ। চাচার সাথে সাথে যাচ্ছি খেজুরের রস যাবে না। এবার টোটাল কতগুলো খেজুর গাছ নিচ্ছেন এবার? এই চাচার সাথে কথা বলতে বলতে উনি গাছে উঠে গেল খেজুরের রস সংগ্রহ করার জন্য।
আপনারা দেখতে পাচ্ছেন উনি কিভাবে এবং কত দ্রুত গাছে উঠে যাচ্ছে। আর তার সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম, উনি এই বছর টোটাল 22টা গাছ কিনে নিয়েছে এবং এই 22টা গাছ থেকেই উনি এই পুরো শীতের সিজনেই এই রস সংগ্রহ করবে। কতটুকু হবে এখানে? 1.5 লিটার হবে না? 1.5 লিটার, 2 লিটার আছে। ও, এবারে রসগুলো তো অনেক পরিষ্কার মনে হচ্ছে। গতবার যখন আসছিলাম রসগুলো একটু কালো কালো ছিল। শীতে সব কালো সব। ও, শীতের উপর মনে হয় ডিপেন্ড করে না? এটা তো একবারই কম পড়ছে। তবে এই চাচার এই বয়সে গাছে ওঠা দেখে আমি অবাক হয়ে গেলাম। এখন এই বয়সে উনি কিভাবে গাছে উঠছে এবং যেভাবে গাছ থেকে নামছে, সত্যি অবাক করার মতো একটি বিষয়। আপনাদের কাছে জানি না ওনার গাছে ওঠা দেখে কেমন মনে হচ্ছে, তবে আমার কাছে মনে হচ্ছে এটি অবাক করার মতোই একটা বিষয়। অনেক দ্রুত উনি গাছে উঠে যাচ্ছে। টোটাল 16টা গাছ না? 23টা। ও পাশে তো যাবেন? হ্যাঁ, সেটাই বলতেছি। হ্যাঁ হ্যাঁ, এটা অল্প পড়ছে। দেখতে দেখতে এই অল্প সময়ের মধ্যেই উনি 3টে গাছ থেকে খেজুর সংগ্রহ করে ফেললো। দেখুন কত দ্রুত হাঁটছে এবং খুব দ্রুত এই রসগুলো সংগ্রহ করার চেষ্টা করছে বাইরে বিক্রি করার জন্য। কত সহজে উঠে যাচ্ছে। এই হচ্ছে সংগ্রহকৃত রস। বছরের প্রথম এই খেজুরের রস দেখলাম। আপনার পায়ে ব্যথা লাগে না গাছে যে উঠতেছেন? দেখুন আকাশে এখনো চাঁদ দেখাই যাচ্ছে, এখনো সূর্য ওঠেনি। এটা তো একদমই সরু। আমি যতগুলো গাছ দেখলাম এই গাছগুলোর মধ্যে এই গাছটি হচ্ছে সবচেয়ে সোজা এবং অনেক উঁচু। তারপরও দেখুন এই গাছ থেকে সে কিভাবে খেজুরের রস সংগ্রহ করছে।
খেজুরের এই গাছটাও অনেক সরু মনে হচ্ছে এবং অনেক উঁচু। তবে চাচাকে দেখে মনে হচ্ছে উনি অনেক দক্ষ, না হলে এত কম সময়ে যেভাবে গাছে উঠছে, এটা অন্যদের পক্ষে এইভাবে গাছে ওঠা সম্ভব না। আল্লাহ, এগুলো নিয়ে যেতে পারবেন? নিয়ে যেতে পারবেন সবগুলো? হ্যাঁ দেখুন প্রায় 6টি গাছের রস একসাথে করে সে কিভাবে নিয়ে যাচ্ছে। খেজুরের রসগুলো গাছ থেকে পেরে এনে এখানে রাখলো, পরবর্তীতে এখান থেকে প্রসেস করা হবে। সবচেয়ে পারেনি তাহলে সেটা কি? হ্যাঁ, হ্যাঁ। চোর এখানে আসে? Shit. চাচার এই গাছ দেখে তার মন খারাপ, কারণ এই গাছে যে রসগুলো ছিল এইগুলো সব চুরি করে নিয়ে গেছে। বাট এখনো গাছ থেকে ফোটায় ফোটায় খেজুরের রস পড়ছে। সরাসরি গাছ থেকে খাওয়ার জন্য চেষ্টা করলাম। আসলে বছরের প্রথম খেজুরের রস অনেক মিষ্টি ছিল। আর এই খেজুর গাছের সাথে ময়লা থাকার কারণে আমার এই শীতের পোশাকের সাথে লেগে যায়। আর এই অল্প সময়ের মধ্যেই এই চাচা খেজুরের রস প্রসেসিং শুরু করেছে। সে খেজুরের রসগুলো ছেঁকে নিচ্ছে যেন কোনো ময়লা না থাকতে পারে। আচ্ছা, এদিক দিয়ে উঠছেন যাতে কেউ না দেখে। অনেক কল আছে। আপনার টিম হচ্ছে ইয়েটা করো, এই যে গাছের পাতার মধ্যে মেটা লাগাও উপরে, ওগুলো কুয়াশার বাড়ি ভালো। এখানে মনে একটা মোটর ছিল। এটা কোনো কথা? আরে দুইটা দাও, এমনি নাড়া দাও। সে মারি আগে এবড়া সব তো একটা মারি দাও, আগে মারতে পারে বন্ধ করিস। তবে আমার মতো অনেকেই এসেছে এই খেজুরের টাটকা রস খাওয়ার জন্য। তারা এসে এই হাঁড়িটি সহ নিয়ে নিল এবং সবগুলো খেজুরের রস খাওয়ার জন্য চেষ্টা করছে। বোতলের ভিতরে আগে বার করো এটা। আমরা যে ননটি শুরু হইছে বাংলাদেশে। এই খাওয়ার লোক তোর খাওয়ালো বড় দেন কে? আর দেখলে বুঝেন না। ওরে দাঁড়া দাও, ওরে দাও। ওই দেন মালাইটা এটা গোপাল গঞ্জ করে। ওই যে ডাল দি না বেরিয়ে খাই। এটা আইতাছে না কইলো। আজকে মনে হয় একটু কম পড়ছে চাচা, তাই না? অন্যান্য না দিনে আজকে ভালো, কালকে শুরু হয়েছে আর কম আছে। আপনার এইখানে চোর আসে এদের মারতে কিভাবে? দাও। রেডি তো নাকি? তো সবাই মিলেই চাচার সাথে মজা করা হচ্ছে আর খেজুরের রস খাওয়া হচ্ছে। আসলে আজকে শীতের সকালের এই মুহূর্তটি অনেক ভালো ছিল। ওই ভদ্রলোক লেটার এদিকে আসেন। এই ভদ্রলোকের তো দেন, গোপালগঞ্জ বলা আগে, এটার আগে দেন। এই বলিও বন্ধুটা কইস না, মাইটার খাইতে আমি জানি না। আমার কি বলে মুখ্যমন্ত্রী ঠেকা ডালো পরে তোর ঠেকা ডাল ঠেকা হ্যাঁ এই ব্যাপারে তিরালো মে কাপ দেন, এই যে হয় কি না এটা? দেন বসরে দেন। তবে খেজুরের রস আপনার বাস্তবে দেখলে অতটা খেতে ইচ্ছে করে না, কারণ এই খেজুরের রসের মধ্যে বিভিন্ন ধরনের পোকা থাকে আর এইগুলো ছেঁকে নিয়েই এই খেজুরের রস খেতে হয়।
আপনারা আসছেন কোথায় থেকে? আপনাদের বাসা কোথায়? আমাদের লোকেশন এই জায়গায় না। এইখানে। এটা পেপারের ভিতরে যে গাছ আছে এটা এটা আপনি জানেন না এটা? ওটা কিন্তু সেই মিষ্টি রহন ভাই। হ্যাঁ মনে আছে আমরা একবার খাইলাম। আপনি আমাদের অফিসের লোক। এই বাইরে দেন, আমি নিচ্ছি না। দেন 1 গ্লাস দেন বাইরে ভাই, আগে মাইরা লো। এই চাচার সাথে গল্প বলতে বলতে এরা কয়েকজন এক হাঁড়ি রস প্রায় খেয়ে ফেললো। কি কয়? সময় যাইতেছে এটা মিষ্টি হচ্ছে, সময় যাইতেছে এটা মিষ্টি হচ্ছে। কমিও সাকিব ভাই আর এই চাচা আমাকে রিকোয়েস্ট করছে তার নাম্বারটা যেন আমি সবাইকে দিয়ে দেই। না নাম্বার কিভাবে পাচ্ছি কিভাবে নামাই দিতেছি হ্যাঁ আমার নাম্বারটা দিয়ে দেন। আপনার নাম্বার কি মুখস্থ বলতে পারবেন? হ্যাঁ 07 বলেন আপনি। 017 50 25 74 86 ঠিক আছে। 017 50 25 74 86। গাজীপুরে যারা থাকেন, যারা এরকম খেজুরের টাটকা রস খেতে চান, এই নম্বরে যোগাযোগ করে আসতে পারেন। আপনারা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাত্র পরিষ্কার করা হচ্ছে, আর এইটি পরিষ্কার করে রোদে শুকাইতে দেওয়া হয়, আর পরবর্তীতে এটি আবার গাছে লাগানো হয়ে থাকে। আর এই ছেলেটি হচ্ছে এই চাচার ছেলে, সেও অনেক এক্সপার্ট গাছে উঠতে। একটু পরে তার সাথেই আমি যাব আরও কয়েকটি গাছের খেজুরের রস পাড়তে। এইবার হচ্ছে আমার পালা। বছরের প্রথম খেজুরের রস এক্সপিরিয়েন্স করছি, জানি না কেমন হবে। দেখুন একদম ফ্রেশ খেজুরের রস এবং অনেক ঠান্ডা। খেজুরের স্বাদ মোটামুটি ভালোই ছিল, তবে গত বছর যে খেজুরের রস খেয়েছিলাম তার চেয়ে তুলনামূলকভাবে মিষ্টি কম। আর এই কারণটি জিজ্ঞাসা করলাম, কারণ এখনও খেজুরের গাছের সেই শীত এখনও পড়েনি, যে কারণে খেজুরটা এখনও মিষ্টি হয়নি। হয়তো আর কিছুদিন পরে এই রসগুলোই অনেক মিষ্টি হবে। এইবার হচ্ছে দামাদামির পালা চাচার সাথে। তারা এক হাঁড়ি রস যে খেলো, আসলে দেখুন এক হাঁড়ি রসের দাম কত আসলো। 24 গ্লাসে কয় লিটার হয়? পাঁচটা একটা দিলে 25টা বাস ইয়ে 4 লিটার 4 লিটার 5 লিটার। আপনি 4 কিলো 4 লিটার না? চারটাতে 1 লিটার না, 4 গ্লাস। বাইরো কতটি খারাপ 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 চাচা তাদের কাছ থেকে 24 গ্লাস এই খেজুরের রসের দাম 500 টাকা নিল, এবং আমার কাছে 4 গ্লাস খেজুরের দাম 80 টাকা রাখলো। আর আপনারা যারা খেজুরের রস কিনতে আসবেন তারা এই দাম হিসাব করেই আসবেন, আর বরঞ্চ একটু বেশি খেজুরের রস নিলে আরও একটু দাম কম পাবেন। এখন প্রতি লিটার খেজুরের রস 80 টাকা করে বিক্রি করা হচ্ছে, হয়তোবা আর কিছুদিন পর এটার দাম আরও একটু কম হবে মনে হচ্ছে। এরপর খেজুরের রস শেষ করে আবার আমরা এভাবেই এই ওয়ার্ল্ড টপকে ওপারে যাচ্ছি। এরপর এই দেওয়াল পার হয়ে এসে চাচার সাথে কথা শেষ করে চাচার ছেলের সাথে পিছন পিছন যেতে থাকলাম। আরও কয়েকটি গাছের খেজুরের রস পাড়া বাকি আছে, এখন সেই খেজুরের রসগুলোই পাড়তে যাচ্ছি। আর এই রাস্তার পাশেই দেখুন কত সুন্দর সবজি চাষ করা হয়েছে। আসলে এই যান্ত্রিক শহরে এরকম রাস্তার পাশে সবজি চাষ করার দৃশ্য খুব কমই দেখা যায়, অথচ এরা এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করছে।
আমরা এখন যেখানে যাচ্ছি এটি হচ্ছে কৃষি যন্ত্রপাতি ইনস্টিটিউট ও প্রশিক্ষণ সেন্টার। এর ভিতরেই রয়েছে কয়েকটি খেজুর গাছ, আর সেইখান থেকেই খেজুরের রস সংগ্রহ করব আমরা। তো আপনারা দেখতে থাকুন। আপনারা এখন যে খেজুর গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো থেকেই খেজুরের রস সংগ্রহ করা হবে। তো ওই চাচার ছেলেটি এখানে হাঁড়িটি রেখে সে খেজুরের গাছে ওঠার জন্য যাচ্ছে, আমিও তার পিছন পিছন যেতে থাকলাম। এগুলো গাছের নাই তো, এখানে কয়টা আছে গাছ? আর একটু জায়গায় সরিষা লাগানো হয়েছে এখানে। তুমিও কি সব গাছে উঠতে পারো? দেখুন, এই চাচার ছেলেও চাচার মতোই অনেক এক্সপার্ট, সেও খুব দ্রুত গাছে উঠে যাচ্ছে, আর গাছ থেকে সে খেজুরের রসগুলো নামিয়ে নিয়ে আসছে। এই চাচার ছেলেটি এখন যে গাছটিতে উঠছে, আমার দেখা এটি সবচেয়ে বড় উঁচু গাছ। দেখুন এই গাছটিতে সে কিভাবে উঠছে। যতগুলো গাছ দেখলাম সবগুলো গাছের মধ্যে এই গাছটা উঠছে। এই ছেলেটির এই গাছ থেকে এই খেজুরের রস পাড়ার দৃশ্যটি দেখে আমারই ভয় লাগছিল, যদি অত উপর থেকে পড়ে যায় হয়তোবা তার বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে। দেখুন কিভাবে সেই উঁচু গাছ থেকে এই খেজুরের রসটি এই পাত্রটি নামিয়ে নিয়ে আসছে। তো রিস্ক নিয়ে খেজুরের রস পাঠানো হবে। হাতে লাগছে নাকি? এই দুইটাই এখানে। গাছ থেকে খেজুর রস পেরে সেটি ছাকা হচ্ছে, অন্য পাত্রে ঢালা হচ্ছে এখন। মনে হচ্ছে মিষ্টি বেশি নাকি এটা? হ্যাঁ। আর এই ছেলেটি তার নিজের খাওয়ার জন্য খেজুরের রস আলাদা করে রেখেছে। আমার কাছে মনে হচ্ছে এই খেজুর রসটি অনেক মিষ্টি হবে, তাই সে অন্য খেজুর রসের সাথে মিশালো না। আর এই খেজুর রসগুলো প্রসেস করার পর সে আবার দ্রুত বেগে হেঁটে যেতে থাকলো তার বাকি রসটা বিক্রি করার জন্য। তো আমি গেট দিয়ে বের হয়ে দেখলাম ছেলেটি সেই বোতলে রাখা খেজুরের রসটি খেতে খেতে রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকলো।
আর এই দেখতে দেখতে আজকের ভিডিওটি শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।